আজ দোল পূর্ণিমা আর আজকে গবলুর সাথে সারাটা দিন আমরা কিভাবে কাটালাম সেটাই কিন্তু আমি দুটো ভিডিওর মাধ্যমে মানে দুটো পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু প্রথম পার্টটা। তো রাধে রাধে বন্ধুরা, আর হ্যাপি হোলি সবাইকে। চলে এসেছি ইন্ডিয়া মণিপুর থেকে গবলুর পরিবারের আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে প্রথম অংশটা তোমরা দেখতে থাকো। আজকে দোল পূর্ণিমা আর সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দেখি, দেখো মেঘলা ওয়েদার আর কীরকম বৃষ্টি পড়ছে। ভালোই বৃষ্টি পড়ছে আর মেঘলা ওয়েদার, কী জানি বেলায় রোদ উঠবে কি না। তবে রোদ এখানে উঠে যায়, মনে হচ্ছে রোদ হয়তো উঠেই যাবে। তো আমি এখন তাড়াতাড়ি স্নান করে নেবো, আর স্নান করে তারপরে কিন্তু আমি গুবলুকে ঘুম থেকে তুলে সকালে ভোগ নিবেদন করব। চলো দেখা হবে আবার গুবলুর কাছে। স্নান করে আমি চলে এসেছি, আর দেখো গুবলু কিন্তু এখনও ঘুমোচ্ছে। গুবলু, আর কতক্ষণ ঘুমোবি তুই? বেলা কিন্তু অনেক হলো, উঠে পড়ো, চটপট উঠে পড়ো, অনেক ঘুম হয়েছে। এত ঘুমোয় নাকি? হ্যাঁ, এত ঘুম করে না সোনা, উঠে পড়ো, উঠে পড়ো। আর কত ঘুম করবে তুমি? উঠে পড়ো, অনেক ঘুম করেছো। তো গুবলুকে এখন ঘুম থেকে তুলে আমি এখন একটুখানি জল দিয়ে আমি মুখটা মুছিয়ে দিলাম, আর দিয়ে বিছানা রেডি করে ওকে আবার সাজুগুজু করিয়ে দিই। সাজুগুজু তো সবসময় করতে ভালোবাসে, সাজুগুজু তো করাতেই হবে। সাজুগুজু করিয়ে আমি কিন্তু ওর জায়গায় ওকে আমি বসিয়ে দিচ্ছি। আর দেখো কত মিষ্টি লাগছে, একদম রসগোল্লার মতো। তো চলো এখন গুবলুকে আমি সকালের ভোগ নিবেদন করে দিই। আর আজকে যেহেতু দোল পূর্ণিমা, তো ভোগ নিবেদন করার পরে আমি ভাবছি গুবলুর জন্য স্পেশাল কিছু বানাবো ব্রেকফাস্টে আর লাঞ্চের জন্য। তো তাড়াতাড়ি গুবলুকে দিয়ে দিই, আর তারপরে বেলায় তো গুবলুর সাথে একটু রঙও খেলতে হবে। তো গুবলুকে খেতে দিয়ে আমি চলো চটপট চলে যাই কিচেনে, আর গুবলুর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। তো পর্দা টেনে দিচ্ছি আমি, আর আমি কিচেনে চলে এসেছি। আর দেখো আজকে কী করবো আমি গুবলুর জন্য। আমি এদিকে নিয়ে নিচ্ছি ব্ল্যাক রাইস, এটা মণিপুরিদের খুব ফেমাস। আর মণিপুরের এটা খুবই খায়, এটা ভাত বানিয়েও খায় আবার পায়েস বানিয়েও খায়। তো আমরা তো ভাত বানিয়ে খাই না, আমরা নর্মালি এটা পায়েস বানিয়ে খাই। আর এই চালটা খুব শক্ত হয়, যার জন্য এটা সেদ্ধ হতে দেরি হয় বলে আমি এটা একবারে প্রেশারে দিয়ে দিচ্ছি। তো একবারে দুধ একটু কাজু দিয়ে এটাকে আমি প্রেশারে বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো একটুখানি আমুল দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু দুধ দিয়ে একটু ঘন করে নিচ্ছি। পায়েসটার মধ্যে এটা দেবো আমি, তাহলে পায়েসটা একটু ঘন ঘন হবে। তো দেখো এটা কিন্তু আমার বয়েল হয়ে গেছে, আর এখন আমি এই দুধটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। এখন আমি এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এটা কিন্তু একটু ঝোলঝোল করেই নামাবো, কারণ কি এই চালটা ভীষণ আঠা আঠা চাল। তো পরে এটা ঠান্ডা যখন হবে এটা কিন্তু অনেকটাই টেনে যাবে। তো মোটামুটি আমার পায়েস রেডি। তো চলো এখন চটপট করে গুবলুর কাছে চলে যাই, গুবলুকে ব্রেকফাস্টের ভোগ নিবেদন করার জন্য। তো গুবলুকে তো পায়েস তো দিয়েইছি, আর তার সাথে আমি বানিয়ে দিয়েছি গরম গরম রুটি, আর সাথে একটা ব্যানানা দিয়ে দিয়েছি। তো আজকে এগুলো গুবলুকে খাইয়ে দেওয়ার পরে কিন্তু আমি লাঞ্চ তৈরি করব, আর তারপরে কিন্তু গুবলুর সঙ্গে আমি রং খেলবো একটু। তো তাড়াতাড়ি আমাকে কাজ সারতে হবে। তবে আজকে আমি ভিডিওটার এইখানেই শেষ করে দেবো, এর পরের অংশটা পরের ভিডিওতে দেখাবো। তো টাটা বন্ধুরা।